गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल राइज विद रूपसा 13। আজকে ডে 2 ইন দারিংবাড়ি। আর কালকে যেমন বলেছিলাম যে আজকে আমাদের একটু আশপাশে ঘুরে দেখার ইচ্ছা আছে। তো এখন ওই সকাল ৮টার মতন বাজে। আর আমি উঠে ফ্রেশন আপ হয়ে গেছি। ব্রেকফাস্টটা আমাদের স্টের সাথেই কমপ্লিমেন্টারি। তো একবার গিয়ে দেখতে হবে যে ব্রেকফাস্টে কী কী আছে। Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে অ্যান্ড খুব রোদ্দুর আজকে। আর এটা হচ্ছে লন। আর ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই অপশন ছিল, ভালো করে খেয়ে নিয়েছি। আর এখন একটু ঘুরতে এসেছি এই লনটা। ঘুরে টুরে গিয়ে রেডি হয়ে তারপর বেরো, যে শুভদীপ ওই দিকে ও দেখতে গেছে। এমনি জায়গাটা খুব সুন্দর, এই রিসোর্টের জায়গাটা। বাট আমার পার্সোনালি যেটা ফিল হলো যে এখানে না, মানে যারা হাউস কিপিং বা যারা এখানে দেখভাল করছে, দে আর নট ভেরি ওয়েল ইকুইপড। তো এনিওয়েজ, আমি জায়গাটা একটু ভালো করে ঘুরে নিই, তারপর আবার রুমে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা হয়ে গেছি ফুল রেডি আর এখন বেরোচ্ছি। এটা হচ্ছে আমার ওটিডি, পেছনে শুভদীপ। শুধু একবার তাকাও, এটা হচ্ছে শুভদীপের ওটিডি। এবার আমরা অল সেট, আমরা এবার বেরোবো। আর চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো। আপনাদের যেহেতু বলেছি এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, আর যেখানে সেখানে নেটওয়ার্কের সমস্যা কিন্তু হতেই পারে। তাই আগে থেকে সব সময় অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেওয়া উচিত। আমরাও তাই করলাম। কোন কোন জায়গা ঘুরবো, কোথায় কি করব, সব কিছু পরিকল্পনা আগেই করে নিলাম। তাই ইন্টারনেট না থাকলেও যেন ভ্রমণে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে হিল ভিউ পার্ক, দারিংবাড়ি। একটা বেসিক্যালি পার্ক, আমাদের যেরকম মিলেনিয়াম পার্ক ওরকম টাইপেরই। বাচ্চা কাচ্চারা আজকে এসছে শনি রবিবার বলে। এখানে একটা টয় ট্রেনও আছে, বাট এখন মনে হয় চলছে না টয় ট্রেনটা। খুবই ছোট টয় ট্রেনের জায়গাটা, একদম বাচ্চাদের জন্য। দিকে গাছ, মাঝখান দিয়ে জায়গাটা, সাইডে বাচ্চাদের পার্ক করা আছে, বিভিন্ন রাইডসও আছে। বাচ্চাদের এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের করা আছে, যে শুভদীপ উঠছে একদম উপর থেকে পুরো শহরটা দেখা যায়। তো যাচ্ছে আগে। আজকে এত রোদ কেন কে জানে, কালকে খুব মেঘলা মেঘলা ছিল, তো ভালো লাগছিল ঘুরতে। চলো একবার উপরে যাই, গিয়ে দেখাচ্ছি। এখান থেকে চারিপাশটা এত সুন্দর যে আমি ভাষায় বোঝাতে পারবো না। পাহাড় আর সবুজ প্রকৃতির দৃশ্য যেন চোখে মনে এক অন্যরকম শান্তি এনে দিচ্ছিল। এখানকার প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার মতনই সুন্দর। এমন দৃশ্য শুধু চোখ নয়, মনেও যেন চিরদিনের জন্য থেকে যায়। Catching a crazy love moving through me like a wildfire.
এবার আমরা যাচ্ছি হচ্ছে নেচার পার্ক। নেচার পার্ক আর হিল ভিউ টপ পার্কটা একদম মুখোমুখি। তো নেচার পার্কের দিকে এবার যাচ্ছি। একটু যদি আজকে মেঘলা থাকতো না, অনেক সুন্দর লাগতো দেখতে। কালকে যেমন আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, কিছুটা রাস্তা বৃষ্টি পেয়েছিলাম, তো গাছপালাগুলো আরও বেশি গ্রিন, খুব সুন্দর লাগছিল। আজকে জানি না কেন ভীষণ গরম। এনিওয়েজ, এর আগের ওখানে টিকিট ছিল 10 টাকা করে, এখানে 15 রুপিস। এখানে আবার টিকিটটা দিয়ে তারপরে ঢুকছি নেচার পার্কে। এখানে ট্র্যাডিশন দেখানো হয়েছে পার্কটা। এটা বয়স্ক মা, ভেতরে বাড়ির ভেতরে উনুন জ্বলছে, এখানে বাড়ির মহিলা বসে আছে। হলো বাটারফ্লাই পার্ক, যে দেখুন বাটারফ্লাই এর ইয়ে করা আছে, ভিতরে একটা ফোয়ারা করে করা আছে যাতে সব করা গাছ জল পায়। এই যে একটা বড় বাটারফ্লাই করা আছে। ওইটা এদিকে, ওইদিকে একটা চিলড্রেন পার্কও আছে ওই সাইডটা। এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। হ্যাঁ, পেছনে হচ্ছে পাইন ফরেস্ট। হ্যাঁ, Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking এই দুই পার্কেই ঢুকে প্রকৃতির আরও কাছাকাছি চলে গেছিলাম। চারিদিকে সবুজ গাছপালা, রঙিন ফুল, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর নানা রকম পাখির ডাক মনকে একরকম প্রশান্তি দিয়েছিল। এবার চললাম পরের গন্তব্যে। never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan. রাস্তাতে এক পশলা বৃষ্টি পেয়ে গেলাম, মনে হচ্ছে গরমটা একটু হলেও কমলো। এখন এসছি এমু পার্ক, এটা বার্ড পার্ক একটা বলছে। দেখি ভেতরে ঢুকে কত এমু দেখতে পাই, আর আপনাদেরও সেটা দেখাচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কত নিল? 10 টাকা করে। হ্যাঁ, 10 টাকা পার হেড। তো টিকিট নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি এমু পার্ক। এটাও পার্ক, এখানে মানে মোস্টলি পার্ক, মানে বাচ্চাদের জন্য না, এগুলো খুব ভালো লাগবে বাচ্চাদের এলে, কেন কি সব জায়গাতেই রাইডস করা আছে। মানে এটা নিয়ে 3 নম্বর পার্ক যেটা আমরা এলাম, তো রাইড ফাইড করা আছে, মানে খুবই সুন্দর। বাচ্চারা এসে খুব মজা করতে পারবে। তো যাই দেখি এমু। কত বেশি ফ্রেন্ডলি হতে যেও না। শুভদীপকে দেখো আবার, ইয়ে মা, শুভদীপকে দেখে দেখো কি করে দিয়েছে এমু। ছি 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 শুভদীপ, ছি 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 ছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন আরো সুন্দর লাগছে রাস্তাটা। চলুন আপনাদের সাথে এই সুন্দর বর্ষার দারিংবাড়ির সুন্দর রাস্তার কিছু মুহূর্ত শেয়ার করি। আমাদের আজকে 4th ডেস্টিনেশন হচ্ছে লাভার্স পয়েন্ট। আর ওয়েদারটা, রোদ একেবারেই চলে গেছে, আর এখন চারিদিকে মানে সুন্দর হাওয়াও দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আই গেস বৃষ্টিও নামবে, রাস্তাতেও বৃষ্টি পেয়েছি।
তো খুব 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 সুন্দর লাগছে। আর সামনে একটা ওয়াটারফল টাইপেরও যাচ্ছে দেখছি, তো সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি। দারিংবাড়ির এই জায়গাটির নাম লাভার্স পয়েন্ট কেন জানেন? নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা পাহাড় আর এত সুন্দর ভিউ, সব মিলিয়ে এটা কাপলদের একটা ফেভারিট স্পট। তাই আমরাও এখানে লাভার্স পয়েন্টে বসে তার ভিউটা ভালো করে এনজয় করলাম। Never the same. Never you calling my name. I'm taking my sweet time. লাভার্স পয়েন্টের সৌন্দর্যটা ঠিকমতো উপভোগ করতে না করতেই আকাশ কালো হয়ে এলো। মুহূর্তের মধ্যে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। হলুদ চাষ হচ্ছে দেখছি রাস্তার দুদিকে, I'm going with you, I know we'll get to the হলুদের গাছ। আর বেশ জোরে বৃষ্টি পড়ছে, মানে ভালো বৃষ্টি পড়ছে। ভালো বৃষ্টি পড়ছে। পুরোটাই কাঁচা রাস্তা, তাই খুব সাবধানে চালাতে হচ্ছে। দেখা ওখানে তো এরকম রাস্তাটা খুব আছে, মানে এই রাস্তাটা খুব যে একটা ভালো কন্ডিশন এই রাস্তাটা সেটা নয়। বাকি রাস্তা সব ভালো ছিল, এই রাস্তাটা দেখলাম যে কন্ডিশনটা অতটাও ভালো নয়। যাই হোক, আস্তে আস্তে আমরা যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, আর এখন এই বৃষ্টির মধ্যে কোথায় লাঞ্চ করতে যাব। তো সবসময় আমাদের কাছে চুটুর পুটুর রেডি থাকে, যখনই আমি ঘুরতে বেরোই এইরকম চুটুর পুটুর সব সময় আমি নিয়ে যাই। তো এখন আমি নিজেও চিপস খাবো, বাইরে একরকম ঝড় বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি এনজয় করব আর লং ড্রাইভ। এবারে আমরা এসেছি দারিংবাড়ি কফি প্ল্যান্টেশন গার্ডেন, তাই তো। আর এখানে দেখছি বাইরে হলুদ, তারপরে কফি এগুলো বিক্রি হচ্ছে। আমি জানি না কতটা কি প্রাইস বা কিছু, বাইরে দেখলাম অনেকেই বিক্রি করছে। আর এখানে টিকিটের প্রাইস কত সুবিধা? পার পার্সন। আচ্ছা, এখানে 10 টাকা পার পার্সন। মোটামুটি এখানে ম্যাক্সিমাম মানে যে কটা আমরা এখনো অবধি ট্যুরিস্ট স্পটে গেছি প্রত্যেকটাতেই 10 টাকা করেই ছিল এন্ট্রি ফি। আর মোটামুটি ঠিকঠাকই ম্যানেজ। তো আগে গেলে, এখন তো একটা যাচ্ছি দুদিকেই গাছ, আগে গিয়ে দেখি। আর এখানে মানে দেখছি যে সিকিউরিটি গার্ড কিন্তু বসে আছে এই কফি প্ল্যান্টেশনের এইখানে। কিছুক্ষণ পরপরই এক একজন করে সিকিউরিটি গার্ড কিন্তু বসে আছে, মানে ওভারঅল জায়গাটার দেখার জন্য। হ্যাঁ, ও দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এটা নাকি ব্ল্যাক পেপার গাছ। দাঁড়ান দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব ব্ল্যাক পেপারের গাছ। এই যে এবার একটু আগে গেলে হয়তো কফি গাছ দেখতে পাবো। ও এই তো, এখানে কফি গাছ, এই যে প্রায় নামও লেখা আছে। এই যে। আগে আগে যাচ্ছে, আর বললাম না ওই যে সিকিউরিটি গার্ড বলো বসে আছে। এই দেখুন কত রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে এখানে, নানা রকম পাখি, মানে খুব পিসফুল জায়গাটা। এটা পুরোটাই কফি গার্ডেন, ঢুকে খুব সুন্দর। দেখুন ভেতরটা, দু পাশে কফি গাছ, মাঝখান দিয়ে রাস্তা। সুন্দর না জায়গাটা? জ্যাকফ্রুটের সিড, আর ওনারা বানাচ্ছে
পাচ্ছেন, এই যে ওইখানে যেটা দেখেছেন ওটা হচ্ছে জ্যাকফ্রুটের সিড, আর এগুলো ওইগুলোর জন্যই দেওয়া হচ্ছে। ওই দূরে একটা ক্যাফে আছে, শুধু গেছে দেখতে যদি কিছু পাওয়া যায়, দেন ওখানে টুকটাক কিছু খেয়ে নেবো। বাট দেখছি ওখানে গিয়ে দেখি ক্যাফেটা অপারেশনাল কিনা। কফি ট্রাই করছে, আমি আর কফি ট্রাই করছি না এখন, দুপুরবেলা আমি আর কফি খাবো না। কেমন কফিটা? বলছে, ওনারা বলছেন এখান থেকে ওনারা নিয়ে বানিয়েছেন। এটা নাকি একটা পুকুর, পুকুরটা এখন বুঝে গেছে, তার মাঝখানে একটা জাম গাছ, মানে ভেরি ইউনিক। দেখুন আশেপাশে কিচ্ছু নেই, হঠাৎ করে একটা জাম গাছ এখানে মাঝখানে। যাই হোক, এখানে বাচ্চাদের পার্কও আছে। আর আমরা টুকটাক ক্যাফেতে শুভদীপ কফি খেলাম, আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আপনারা জানেন এটা কি পোকা? আমি এই পোকাটাকে কখনো আগে দেখিনি। এই দেখুন, Bring me into golden sunlight. আমার ভাইজ্যাকও ঘোরা, তখন আমি ব্লগ করতাম না। তো ভাইজ্যাকেও একটা এরকম কফি প্লান্টেশন একটা আছে, হ্যাঁ। তো ওটা আরও বেশি সুন্দর, মিথ্যে কথা কেন বলবো, এটাও ভালো ভালো নয় বলবো না, বাট এটার ভেতরটা খুব চুপচাপ, একদম শান্ত সুন্দর, পাখির কিচিরমিচির আওয়াজ। আমি কিনেছি কফি পাউডার এরকম, এটা 50 টাকা, এক বেশি বড় কিনিনি। Never the same. কি সুন্দর জায়গাটা, একদিকে ইউক্যালিপটাস, একদিকে পাইন, এদিকটাই পাইন, পাইন ফরেস্ট, এদিকটায় আবার দেখেছি ইউক্যালিপটাস প্লান্টেশন করা আছে। খুব সুন্দর লাগছে জিনিসটা, ইউনিক, কোথাও দেখিনি। এই পাশের গাছের গুড়িগুলো একদিকটা দেখুন পাইনের ব্রাউন, আর একদিকটা ইউক্যালিপটাসের সাদা। Into golden sunlight. এই যে এটা হচ্ছে পাইন ফরেস্ট, Going with you, and I will get to the other side. দারুণ লাগছে দেখতে, Sinking in and all আর রাস্তাটাও অসাধারণ। এই যে catching a breeze, love moving through me like দারুণ, পাইন ফরেস্টটা সাধারণ। দারিংবাড়ির রাস্তার অভিজ্ঞতাও ছিল দারুণ। পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আঁকা বাঁকা পাহাড়ি পথ, দুপাশে সবুজ জঙ্গল আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গাড়ি চালানোর অনুভূতিটাই কিন্তু ছিল অসাধারণ। পুরো জার্নিটা শুধু গন্তব্য পৌঁছানো নয়, বরং পথের সৌন্দর্য উপভোগ করাও একটা আলাদাই অভিজ্ঞতা ছিল। ভিউ পয়েন্টটা হচ্ছে অ্যামেজিং, মানে এখন অবধি যে কটা স্পট দেখেছি এইটা আমার বেস্ট লেগেছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর লাগছে, আর ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেছে, খুব খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত না এই জায়গাটা বেস্ট, ইচ্ছাই করছে না এই জায়গাটা ছেড়ে যেতে। এত এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, ওয়েদারটা এরকম হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ইনশর্ট দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে ওয়েদারটার জন্য। তো যাই হোক, যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামতে পারে, কারণ বুঝতেই পারছেন পুরো ওরকম বৃষ্টির মানে আগের মুহূর্তটা এখন।
তো আর দেরি না করে গাড়িতে উঠে পড়ি, কারণ একবার অলরেডি আমরা লাভার্স পয়েন্টের ওখানে যখন নেমেছিলাম তখন ভালো রকম বৃষ্টি পড়ছিল, তো ভিজে গেছিলাম কিছুটা হলে। তো এখন আর রিস্ক নেব না, তো এখন উঠে যাচ্ছি পরের জায়গায়। কেমন লাগছে শুভদীপ এটা? অ্যামেজিং, সত্যি এই জায়গাটা এত সুন্দর না, এটাকে কি জায়গাটার নাম লেখা আছে, এটা মানে রাস্তাতেই পড়ছে, আমরা রাস্তায় যেতে যেতেই আমরা এই হ্যাঁ পাঙ্গালি ভিউ পয়েন্ট, এত সুন্দর, মানে এই জায়গাটা আপনারা যদি আসেন এই জায়গাটা মাস্ট আসবেন, এত সুন্দর জায়গাটা। দারিংবাড়ির প্রত্যেকটি কোণেই লুকিয়ে আছে আলাদা এক সৌন্দর্য। প্রত্যেকটি জায়গা যেন প্রকৃতি নিজের হাতে ছবির মতন এঁকেছে। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আমরা তো আজকে লাঞ্চ করিনি, তো এতক্ষণ পর একটা রেস্টুরেন্ট পেয়েছি। শুভদীপ গেছে দেখতে যে এখন বাজে 4:30, তো ওটা আদৌ খোলা কিনা, যদি খোলা হয় তাহলে গিয়ে কিছু একটু খেয়ে নেব, আর ইনকেস যদি খোলা না হয় তাহলে হোটেলে গিয়ে একবারে কিছু স্টার্টার বা কিছু তখনই অর্ডার দিতে হবে, এছাড়া তো আর অপশান আমি কিছু দেখছি না। তো এত টায়ার্ড হয়ে গেছিলাম কি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চেঞ্জ করেতেই উঠেছি। শুভদীপ অর্ডার দিয়েছে হচ্ছে 2 কাপ চা আর চিকেন পকোড়া, তো এখন ফটাফট খেয়ে নিই আর দেখি চিকেন পকোড়াটা কেমন বানিয়েছে। সকালে আজকে ব্রেকফাস্টটা মোটামুটি ঠিকঠাক ছিল, কালকে ডিনারের থেকে বেটার বানিয়েছিল। তো এখন পকোড়া আর চাটা এনজয় করা যাক। লাগছে বেটার, ভালো, ক্রিস্পি চিকেনের মতো। আচ্ছা চিকেন পকোড়া ঠিক না, ক্রিস্পি চিকেন টাইপের, ভালো। If I'm going with you, I know we'll get to the other side. Sinking in সন্ধে থেকে আমাদের হোটেলে আয়োজন করা হয়েছিল কালচারাল প্রোগ্রাম, সেটাই দেখতে দেখতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই বর্ষার দারিংবাড়ি প্রকৃতি দেখতে খুবই আনন্দ লেগেছে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রাইজ উইথ রূপসা 13। নমস্কার।